ওয়েলকাম স্টুডেন্টস। এর আগে আমরা ইউনিট 1, ইউনিট 2 এই দুটো পড়লাম। আজকে আমরা পড়তে যাচ্ছি কি ইউনিট 3। এটা একটু বড়, হয়তো একটু সময় বেশি লাগবে, কিন্তু একটু মন দিয়ে শুনবে। একটা ভিডিওতেই এটাকে কমপ্লিট করতে হবে, তাহলে আমাদের পুরো ব্যাপারটা একবারে মাথায় ঢুকে যাবে। চলো শুরু করি। ওহ, লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে। ও, আমাকে একদিনের জন্য তীরে যেতে দিন। হি বেগড দ্য ক্যাপ্টেন। সে বিনীত অনুরোধ করল ওই ক্যাপ্টেনকে। হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড। যখন তারা দেখতে পেল কি স্থলভূমি বা জমি। হি প্রমিসড। সে প্রতিজ্ঞা করলো হি উড রিটার্ন। সে ফিরে আসবে। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড। কিন্তু ক্যাপ্টেন কি হয়ে রইল? আনমুভড মানে অনড় হয়ে রইল। মানে জনের কথা শুনলই না, অনড় হয়ে রইল যে না, যেতে দেবে না ওকে। However, যাই হোক, জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। জন কিন্তু জমি সম্বন্ধে বা স্থলভূমি সম্বন্ধে স্বপ্ন দেখা বন্ধ করতে পারল না। ওয়ান কোয়াইট আফটারনুন, একদিন শান্ত দুপুরবেলা, হি লে ফাস্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেইন। সে গভীর নিদ্রায় মগ্ন ছিল এবং স্বপ্ন দেখতে শুরু করেছিল। আননোন টু হিম, তার অজান্তেই, মানে জন জানতো না। দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম। ওই জাহাজটা দাঁড়িয়ে ছিল কোথায়? না, তার যে পুরনো ক্ষেত বা পুরনো জমি, তার কিনারায়, তার খুব কাছেই। ইন জনস ড্রিম, জনের স্বপ্নে, দ্য সিজনস টার্নড র্যাপিডলি। ঋতুগুলো খুব দ্রুত পরিবর্তন হচ্ছিল। অ্যান্ড অ্যাজ ইচ টার্ন, এবং যেহেতু প্রতিটা ঋতু পরিবর্তন হচ্ছিল, মানে খুব দ্রুত, তক্ষুনি শীত, তক্ষুনি গ্রীষ্ম, তক্ষুনি বর্ষা, এরকমভাবে পরিবর্তন হচ্ছিল। অ্যান্ড অ্যাজ ইচ টার্ন, এবং যেহেতু খুব দ্রুত পরিবর্তন হচ্ছিল প্রতিটা, সো ডিড জন ইন হিজ বেড। জনও কি হচ্ছিল? তার বিছানায় এপাশ ওপাশ করছিল। শীতকালে একদিকে শুয়ে, গরমকালে আর একদিকে, বর্ষাকালে আর একদিকে। তার মানে কি, ঋতু পরিবর্তনের সাথে সাথে জন তার যে বিছানায় শুয়ে থাকার পজিশন সেটা চেঞ্জ করছিল বারবার। কনসিকুয়েন্টলি, এর ফলে, দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট। এর ফলে কি হলো? তার মাথার যে টুপিটা সেটাও কি হচ্ছিল? বারবার ঘুরপাক খাচ্ছিল বিছানায়। ইট কল্ড আপ এ স্কোয়াল। এ ডাকলো কি? এই যে টুপিটা বারবার ঘুরছিল, ওই যে এর আগে আমরা পড়লাম না, মোচড় দিয়ে ডাকতে পারতো হাওয়া। তো ঠিক কি হলো? ইট কল্ড আপ এ স্কোয়াল। একটা হঠাৎ ঝোড়ো বাতাস ওই টুপিটার মোচড়ের ফলে মোচড় দিয়ে ডাকলো। ফ্রম এ ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ থেকে, দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং। যে ঝোড়ো বাতাসটা এসে আঘাত করলো জাহাজটাকে কোনো সতর্ক বার্তা ছাড়া। দ্য উইন্ড হ্যাড বিন হুইর্লিং অ্যাবাউট দ্য বোট। জাহাজের চতুর্দিকে বাতাসটা ঘুরপাক খাচ্ছিল। হুইর্লিং মানে কি? ঘুরপাক খাওয়া। টিয়ারিং দ্য সেলস, কি কি ছিঁড়ছিল? সেলস গুলো ছিঁড়ছিল। সেলস মানে কি? পাল। অ্যান্ড স্ন্যাপিং, এবং ভাঙছিল, মর্মর শব্দ করে ভাঙছিল। কি স্ন্যাপ করছিল? দ্য স্পার্স। স্পার্স মানে কি? ওই মাস্তুলগুলো। জাস্ট এ মিনিট, দেখে নাও। এই যে এইগুলোকে বলে মাস্তুল। এগুলো হলো জাহাজের মাস্তুল, আর এগুলো হলো পাল, হলুদগুলো পাল। ঠিক আছে? ইটস হিজ ফল্ট, এটা তার দোষ। দ্য সেলার্স ক্রাইড, নাবিকেরা চিৎকার করে বলল। দে শাউটেড ইন অ্যাঙ্গার, তারা রাগে চিৎকার করে উঠল। অ্যান্ড ফিয়ার, এবং ভয়ে চিৎকার করে উঠল। তার মানে শুধু রাগ ছিল না, ভয়ও ছিল। রাগ কেন? এই যে পরিষ্কার আকাশ থেকে বাতাস। ভয় কেন? যদি জাহাজটা ডুবে যায়। অ্যান্ড ট্রাই টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, এবং তার মাথা থেকে টুপিটাকে খুলে নেওয়ার চেষ্টা করলো। ওয়েল, দে ওয়ার আনসাকসেসফুল। না, তারা কিন্তু খুলতে পারল না। তারা অসফল হলো। কেন? ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ। কারণ এটা ছিল একটা পরী টুপি, পরী মানবের দেওয়া টুপি। কি কন্ডিশন ছিল? ওই যে সেই কন্ডিশনটা, কোনো মানুষের হাত খুলতে পারবে না। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট, তারা এটাকে ধরে টানলো, এটাকে ধরে মোচড় দিল। হ্যাঁ। অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকাম এ স্টর্ম। এর ফলে কি হলো? ওই ঝোড়ো বাতাসটা পরিণত হলো একটা ঝড়ে। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন। এমন ঝড় তারা জীবনে কখনো দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম।
ক্যাপ্টেন আদেশ করলো তার লোকেদের জনকে তার সামনে নিয়ে আসার। ইন অ্যাঙ্গার, রাগে, হি গ্র্যাবড হিম, তাকে ধরলো বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, তার যে ডোরাকাটা টুপির টেল দিয়ে, টেল মানে লেজ, তো এখানে তো টুপির লেজ হবে না, তাহলে টুপির ওপরের অংশটা, টুপির ওপরের অংশটা দিয়ে তাকে ধরলো। টুইস্টেড হিম থ্রাইস, ধরে তাকে 3 বার এরকম করে ঝাঁকালো। অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, এবং তাকে ছুঁড়ে ফেলে দিল কোথায়? সমুদ্রে। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 times অ্যারাউন্ড। কিন্তু এই যে 3 বার তাকে ধরে ঝাঁকিয়েছিল, এর ফলে কি হলো? ওই বাতাসও 3 বার এসে জাহাজটাকে ঝাঁকিয়ে দিল। স্পিন থেকে এসছে স্পান। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, জন যেই মুহূর্তে ঢেউয়ের তলায় গেল, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, টুপিটা কিন্তু তার মাথা থেকে খুলে গেল। ন্যাচারাল পাওয়ার, মানুষের হাত তো না, এমনি খুলে গেল। সোন দ্য স্টর্ম স্টপড, যেই টুপিটা খুলে গেল, ঝড়ও কিন্তু বন্ধ হয়। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, এবং জন সাঁতার কেটে তীরে চলে গেল। সোয়াম কোথা থেকে এসছে? সুইম থেকে, সুইমের ভিটু হচ্ছে সোয়াম। দ্য ক্যাপ ফলোড হিম, টুপিটাও তার পিছু পিছু গেল। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে স্থলভূমিতে গেল, জন পিক আপ দ্য ক্যাপ, জন টুপিটাকে তুলল। অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, এবং ছুটে গেল তার ক্ষেত এবং মায়ের কাছে, অর্থাৎ মায়ের কাছে গেল। এগেইন ইন উইন্টার, আবার শীতকালে। হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, যখন পুরো ক্ষেত ঢেকে গেল কিসে? স্নোয়ে, স্নোয়ে মানে বরফে। হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি, সে আবার সমুদ্রের স্বপ্ন দেখতে শুরু করলো। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রব, জন গেল কোথায়? ওয়ার্ড্রবে, ওয়ার্ড্রব অর্থাৎ জামা কাপড় রাখার জায়গা। গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, ওই ফেয়ারি ক্যাপটা বার করলো। অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট ফর এ লং মোমেন্ট, এবং তাকিয়ে রইলো এর দিকে দীর্ঘক্ষণ ধরে। আচ্ছা, এই যে জন তাকিয়ে রইলো এই টুপিটার দিকে দীর্ঘক্ষণ ধরে, এর মানে কি এমনি তাকিয়ে রইলো দেখার জন্য, অনেকদিন দেখেনি? না, একদমই না। জন তাকিয়ে ভাবছিল যে সে টুপিটাকে আবার পরবে না পরবে না। সে কি নিজে থেকে এবার চেষ্টা করবে কিছু করার, না আবার ওই পরিমানবের দেওয়া টুপিটার সাহায্য নিয়ে কিছু করবে? এটা আমরা উত্তর পাবো। টাকিং ইট ইন হিজ শার্ট, তার জামার পকেটে এটাকে ভাঁজ করে, হি র্যান আউট টু দ্য ফিল্ড, সে ছুটে গেল কোথায়? ক্ষেতের দিকে। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন, সেই বাতাস ভর্তি টুপিটা রাখলো কোথায়? একটা পাথরের নিচে। হোয়ার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, যেখানে সে জানতো ওই পরিমাণবটা ওটাকে খুঁজে পাবে। দেন হি লেফট এগেইন ফর দ্য সিজ, তারপরে সে আবার বেরিয়ে পড়লো কোথায়? সমুদ্রের দিকে, সমুদ্র যাত্রা করতে। তার মানে কি জন এই যে এতদিন সমুদ্র ঘুরে বেড়ালো, তার ফলে জনের মধ্যে কি হলো? একটা আত্মবিশ্বাস এলো, একটা কনফিডেন্স এলো। যেই কনফিডেন্সের বলে সে কি করলো? সে টুপিটাকে, সে পরিমাণবকে আবার ফিরিয়ে দিল। এই যে পাথরের তলায় চাপা দিয়ে রাখলো, তার মানে কি ও ওই টুপিটাকে, পরিমাণবকে ফিরিয়ে দিল। কাম টু লাস্ট, লাস্ট প্যারা। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, বাকি জীবন জন স্পেন্ট হাফ অফ দ্য ইয়ার অন দ্য শিপ, জন বছরের অর্ধেক সময় কাটাতো কোথায়? শিপে, জাহাজে। অ্যান্ড হাফ অন দ্য শোর, আর বাকি অর্ধেকটা সময় কাটাতো তীরে। টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট, কতদিন পর্যন্ত এটা করলো? না যতদিন না পর্যন্ত সে শেষ পর্যন্ত একটা জাহাজ কিনলো, অ্যান্ড 100 একর ফার্ম ল্যান্ড, আর 100 একর জমি কিনলো। ফ্রম দেন অন, তখন থেকে, হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টল, তখন থেকে তাকে জানা গেল ক্যাপ্টেন টার্টল হিসাবে। এই যে কেম টু বি নোন, টু বি নোন, দিস ইজ দ্য প্যাসিভ ফর্ম। টু বি নোন, সবাই জানলো ওকে, তাকে জানা গেল কি হিসাবে? ক্যাপ্টেন টার্টল হিসাবে। ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, কারণ সে জলে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করতো, অর্থাৎ সমুদ্র যাত্রা করতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করতো, সে যখন স্থলভূমিতে থাকতো ততটাই কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করতো। তাহলে এই হলো আমাদের ইউনিট 3, আমরা পড়ে ফেললাম আজকে। তোমাদের কোনো কোশ্চেন অ্যান্সারে যদি কিছু ডাউট থাকে, যদি মনে হয় যে এই কোশ্চেন অ্যান্সারটা
স্যার একটু বুঝিয়ে দিলে ভালো হয়, আমাকে বলবে, কমেন্ট করবে। আমি অবশ্যই সেই জায়গাটা তোমাদের হেল্প করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।